133টি অধ্যাদেশের মধ্যে যেগুলি দেশের জন্য, জনগণের জন্য কল্যাণকর, পজিটিভ, এই বিষয়গুলিতে কিন্তু আমরা একমত হয়ে গিয়েছি। আর 18টি বিষয়, 18 থেকে 20টি বিষয় ওনারা এখানে উত্থাপন করেছেন, আমরা একমত হইনি। তখন ওনারা পরে আলোচনা হবে বলে ওনারা জানিয়েছেন। যেমন একটি বিষয়, দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে আমরা একমত হইনি। ওনারা বলছেন যে এরপরে গণভোটের ব্যাপারে, এটা খুবই উল্লেখ করার মতো বিষয়, গণভোট বিল আনছেন ওনারা এটা রহিতকরণের জন্য। তা আমরা এটা একমত হওয়ার প্রশ্নই আসে না। তার কারণ আপনারা গতকাল প্রশ্ন করেছিলেন জুলাই চেতনার কথা, গণভোট অস্বীকার করলে তার জুলাই চেতনাই থাকে না। কাজেই এ বিষয়ে আমরা তীব্র বিরোধিতা করেছি। এটাও পরে আলোচনা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। মানে বিষয়টা মানে এমনি অধ্যাদেশ যেটা আছে এটা যাতে করে ল্যাপস হয়ে যায়, পাস না হয় 30 দিনের মধ্যে, এটার ব্যাপারে ওনারা প্রস্তাব এনেছে। আমরা এটা তীব্র বিরোধিতা করেছি। জি, আচ্ছা, দুদক আইনে আমাদের সাথে ডিফারেন্স হয়েছে হলো, আপনার দুদকের চেয়ারম্যান তো একটা সিস্টেমে এতদিন হয়ে আসছে, মানে এখন পর্যন্ত আছে, কিন্তু এখন যেটা ওনারা সংশোধনী প্রস্তাব হিসাবে এখানে অধ্যাদেশ হিসেবে আনছেন যে দুর্নীতি দমন কমিশনের এই যে সার্চ কমিটি ইত্যাদিতে কিচ্ছু থাকবে না, সরকার যাকে ইচ্ছা তাকে নিয়োগ দেবে। এ ব্যাপারে আমরা দ্বিমত পোষণ করেছি এবং এটাও আলোচনা হয়েছে। দুদক আইনের অনেক জিনিসই সংশোধন করে এনে উত্থাপন করা হয়েছে। অধ্যাদেশটা তারা প্লেস করেছেন, তারা বলছেন এটা সংশোধনী করে হ্যাঁ এখানে যে সার্চ কমিটি সহ এটাকে নিরপেক্ষতা দেওয়ার জন্য যে প্রস্তাবগুলো করা হয়েছিল এগুলো বাতিল করে সরকারের যে কন্ট্রোলটা এটাকে এস্টাবলিশ করার জন্য ওনারা চেষ্টা করছেন। আমরা বলছি এটা হবে না, এটা ঠিক হবে না, এটা জুলাই চেতনার পরিপন্থী। তখন এটা ওনারা বলছেন এটা পরে আলোচনা হবে। হ্যাঁ, পুলিশ কমিশনের আলোচনাটাও আমরা পরে বলা হয়েছে পরে, যেহেতু এখানেও আইজিপি নিয়োগের ব্যাপারে তো একটা সিস্টেমের কথা আগে বলা হয়েছে, কিন্তু এখন ওই সিস্টেমটা ওনারা বাদ দিয়ে সংশোধনী আকারে সরকার যাকে ইচ্ছা তাকেই নিয়োগ করতে পারবে। এই জন্য আমরা এটার বিরোধিতা করেছি এবং ওনারা বলছেন এটা আলোচনা পরে হবে। এটা ধরেন প্রায় 18-20টা। না, আমরা তো আমাদের কথা বলবো, আমাদের কথা আমরা বলেই যাব, যেটা দেশের পক্ষে, জনগণের পক্ষে। আমরা এর থেকে তো আমরা পিছপা হটবো না। না, ঠিক আছে, 2/3 মেজরিটি নিয়ে তো অনেক কিছু আগেও অনেক সরকার করছে, কিন্তু আলটিমেট 2/3 মেজরিটির অহংকার আসলে কোনো জাতির জন্য ভালো কিছু বয়ে আনে নাই আর কি। কাজে আমরা মনে করি 2/3 মেজরিটির কথা বলে মানে অনেক খালি জুলাই চেতনা নয়, অনেক বিষয় যেগুলি দেশের জনগণের স্বার্থের পরিপন্থী, এগুলি তো আমরা একমত হব না। ওই তো 18-20টা বাদ দিলে বাকিগুলি আমরা হয়ে গেছি। না, এমনি একমত হওয়ার ব্যাপারেও আমরা কোনো জায়গায় ওনারা সংশোধনী নিজেরাই আনছে, আবার যেটা এই সংশোধনী সহ একমত, আমরা একমত হয়ে গেছি। আবার আমরা কোনোটায় সংশোধনী দিয়েছি, সেটা সংশোধনী সহ একমত হয়েছে। তো অলমোস্ট আমরা 115টার মতো কম বেশি এটা আমরা সবাই একমত হয়ে গেছি। আসলে এটা মূলত 3টি বছরের যে অধ্যাদেশ ছিল, 2024, 2025 এবং 2026, এই 3টি বছরে 133টা অধ্যাদেশ জারি করা হয়েছে বিভিন্ন প্রয়োজনে। এই প্রয়োজনগুলোকে সামনে রেখে যে অধ্যাদেশ করা হয়েছে, এটার মধ্যে কতটুকু ভালো কতটুকু খারাপ এটা যাচাই বাছাই করার জন্য একটা কমিটি, বিশেষ কমিটি করা হয়েছে। এটা বোধহয় 13 সদস্য বিশিষ্ট কমিটি। তার মধ্যে আমাদের জামাত ইসলামের এখানে যারা আছেন, আপনার নাম সবাই তো শুনলেন। আমাদের 3টা কথা, একটা গণভোটের ব্যাপারে সিরিয়াস আপত্তি আছে। গণভোট মানে তো জনগণ ভোট দেয়া তাদের রায় ঘোষণা করেছে। যারা জনগণের ভোটকে অস্বীকার করবে তারা তো জনকল্যাণকামী সরকার হবে না, তারা গণবিরোধী সরকার হবে। এই জন্য গণভোটের রায় অবশ্যই মানতে হবে, এটাকে বাস্তবায়ন করতে হবে। এই চেতনা যতদিন এখানে বাস্তবায়ন না হবে, আন্দোলনও থামবে না। আর এই ধরনের বিতর্কিত কথাগুলো যারা সরকার বলছে, এটা কোনো কাজে লাগবে না। এই জন্য তারা আমাদেরকে বলছে যে আমরা আলোচনা করব
সেই জন্য সময় দরকার। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ওনারা তাড়াহুড়া করছেন অনেকটাই বলা যায়। মানে 133টা অধ্যাদেশ আপনি যদি কিছু একটু অল্প করেও আলোচনা করেন তা তো অনেক দিন লাগবে, কিন্তু 2 তারিখে এটা শেষ করতে চাই বা এত তারিখের মধ্যে করতে চাই, আমরা এটা মানি না। আমরা বলতে চাই বাধ্যবাধকতা আছে যে 30 না, এটা কোনো বাধ্যবাধকতা নয়, যে কোনো সময় আমরা বাড়াইতে পারি। সরকার ইচ্ছা করলে আরো সময় দিতে পারেন, কিন্তু আমাদের মেন্টালিটি যেটা আমরা মনে করছি যে তাড়াহুড়া করে যেগুলা জনগণের কল্যাণকামী যে ধারাগুলো আছে এটা না এসে তাদের দলীয় যে চিন্তাগুলা, এটাও তাড়াহুড়া হয়েছে, সেটাও ঠিক আছে। সেই জন্য এগুলো আমরা আলোচনা করে পরবর্তীতে এটা ফয়সালা করা হবে ইনশাল্লাহ।